এই যে বিজ্ঞানী, এখনো দাঁড়িয়ে আছো? বাহ, থাকবো না। তুমি বললে এই যাচ্ছ আর আসছো। কি করব বলো, এত সুন্দর গান যে শুনতে শুনতে না বিভোর হয়ে গেলাম। হ্যাঁ, আর তুমিও এসো না শুনতে, দেখবে তুমিও কেমন যেন হারিয়ে গেছো অন্য জগতে। এসব তুমি কি বলছো গো গোপাল? আমি না গো, এই কথা আমাদের সকলের, বুঝেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি গোপাল? হ্যাঁ, পাগল তো বটেই, যাকে বলে গান পাগল। আহা, কি গান, কি গলা, কি সুর! এ কি টলছো কেন? টলবো না? এই গান যেন আমাদের সবাইকে টলিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে, মাত করে দিয়েছে। গোপাল, গোপাল আছো নাকি বাড়িতে? গোপাল, থাকবে না কেন গো, একেবারে রসে বসে আছি। এই যে গোপাল, তুমি তো কদিন ছুটি নিয়ে বসে আছো। আর এদিকে এদিকে প্রাসাদে কি যে হচ্ছে তার কি কোনো খোঁজ রেখেছো? কেন কেন, প্রাসাদে আবার কি হয়েছে? তাহলে শোনো। ওহ, গোপাল চলে গেল ছুটিতে, কদিনের জন্য বলো তো? সভাটা একেবারে মরা মরা হয়ে গেল মহারাজ। হ্যাঁ, যা বলেছ, গোপাল না থাকলে সভাটা ঠিক জমে না। কেন মহারাজ, আমি তো আছি। ও মা, ভগবান জমাবে সভা? মাগো, কাকেরও ইচ্ছে হয়েছে ময়ূর হতে। তুমি আছো তো কি হয়েছে, তুমি আমার সভা জমাবে? হ্যাঁ, গোপাল আর আমি আলাদা নাকি আবার? আচ্ছা, এই যেখানে তোমার বসার জায়গা সেখানে গিয়ে বসো তো, বসো। আর ফালতু বক বকটা একটু কম করো, বুঝেছো? আবার আপনারা আমাকে ভুল বুঝছেন। যা বোঝার ঠিক বুঝেছেন মহারাজ। এখন এখন তুমি বসো তো, বসো। আমি কিন্তু আমার কথা একবারও বলছি না। মানে হলো যে আমি একজন গায়ককে ধরে এনেছি খাম্বাজ রাজ্য থেকে। গায়ক? হ্যাঁ, গায়ক মানে যে গান গায়। গোদা করে না বললে তো আপনি আবার সবটা বুঝতে পারেন না। তো সে গায়ক আবার কি করবে? সে গান গেয়ে আপনাদের সবার ওই কি যেন বলে, হ্যাঁ, মনোরঞ্জন করবে। ও মা, কি মজা! হ্যাঁ, সভায় রাজকার্য সব বাদ রেখে হবে শুধু গান? না না না, সভাতে হবে না, হবে মহারাজের বাগান বাড়িতে। বলো কি গো? আমি তো মনে হচ্ছে এখনই কানে গুনগুন গুনগুন করে গান শুনছি। কোথায় কোথায় তোমার সে গায়ক, কোথায়? হ্যাঁ, তাকে আমি সেই বাগান বাড়িতেই রেখে এসেছি। খাসা খাসা, তাহলে তাহলে চলো সবাই, এখানে আমরা আর সময় নষ্ট করছি কেন, চলো। না, আপনারা যান। আমার আবার বেশ কিছু আবিষ্কারের কাজ বাকি পড়ে আছে। চলো চলো চলো, সব বাগান বাড়িতেই চলো। আর তারপর থেকে কেউ আর সভাতে বসেই না। হ্যাঁ, বলো কি গো? মহারাজ, মন্ত্রীমশাই, রাজবৈদ্য, আর কাকে ছেড়ে কার কথা বলবো বলো তো গোপাল? সবাই এত সঙ্গীত প্রেমিক হয়ে গেল একদিনেই? তাহলে আর বলছি কি? ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে। সেই কবে এসেছিলাম ওই সর্পকন্যার সময়। আবার এখন যাচ্ছি বাগান বাড়িতে। আচ্ছা, ভগবান কোনো কায়দা করেনি তো এখানে গোপাল? কি করে বলবো বলো তো? কে জানে, ওই তো এসে গেছে। যাও যাও, ভেতরে গিয়ে একবার ঘুরে এসো তো। তুমি চলো না গান শুনতে। না না না, তুই যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এই আমি যাচ্ছি আর আসছি।
আমি শুধু ভাবছি ভগবানের নিয়ে আসা গায়কের গানে কি এমন জাদু আছে যে সবাই ওই গান শুনতে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। হ্যাঁ, কে জানে কি হচ্ছে ভেতরে হলো গোপালের। হ্যাঁ, সেও দেখছি ভেতরে গেল আর বেরোনোর নামই করছে না। না, কিছুই মাথায় ঢুকছে না তো। কি করি এখন? এখন আমি কি করি? হ্যাঁ, এ তো দেখছি খুব ঝামেলা হলো। হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। ও, ওই তো ওই তো বেরোচ্ছে। ও বাবা, ও বাবা, সবাই তো আছে দেখছি, কিন্তু সবার চোখ মুখ কেমন যেন লাগছে। এই যে বিজ্ঞানী, এখনো দাঁড়িয়ে আছো? বাহ, থাকবো না। তুমি বললে এই যাচ্ছ আর আসছো। কি করব বলো, এত সুন্দর গান যে শুনতে শুনতে না বিভোর হয়ে গেলাম। হ্যাঁ, আর তুমিও এসো না শুনতে, দেখবে তুমিও কেমন যেন হারিয়ে গেছো অন্য জগতে। এসব তুমি কি বলছো গো গোপাল? আমি না গো, এই কথা আমাদের সকলের, বুঝেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি গোপাল? হ্যাঁ, পাগল তো বটেই, যাকে বলে গান পাগল। আহা, কি গান, কি গলা, কি সুর! এ কি টলছো কেন? টলবো না? এই গান যেন আমাদের সবাইকে টলিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে, মাত করে দিয়েছে। এই পড়ে যাচ্ছ কেন? হ্যাঁ, এই ধরো ধরো, আমাকে ধরো। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে বিজ্ঞানী? আহা, কি সুন্দর গান! আহা, আজ এই রাতে জোছনাতে। আহা, হ্যাঁ, গোপালও শেষে গান শুনতে এসে কাত হয়ে পড়লো। এখন যে সভা কি করে চলবে কে জানে। শোনো, তোমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের তো শুধু গোপাল দাদাই কাজ করতে বলে। এবার তুমিও? ও বাবা, গোপাল তোমাদের দাদু হতে পারে, আর আমি কি কেউ নই? আহা, রাগ করছো কেন? বলো বলো। বলো না, কি করতে হবে বলো। শোনো, এ আর এমন কি কাজ? দেখাই যাক। ওহ, কাল যা গান শুনেছি না, এখনো মনটা মম করছে। সে কি গোপাল, তুমিও কি আবার গানে মজলে নাকি? আরে বিজ্ঞানী, গানই হলো একমাত্র আরাম করে মজে থাকার জিনিস, বুঝলে? কিন্তু তোমাকে আমি বাড়ি বয়ে খবর দিয়ে এলাম যাতে ওই বাগান বাড়িতে কি কায়দা হচ্ছে সেটা ভাঙার জন্য। আর তুমি? না 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 বিজ্ঞানী, তুমি কিছু একটা ভুল করছো। ওখানে কোনো কায়দা কানুন কিচ্ছু হচ্ছে না গো। শুধুই গান হচ্ছে গোপাল। একদম ঠিক। কি যাবে নাকি? না না, তুমি যাও, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই ওই বাগান বাড়িতে ঢুকে গানের খপ্পরে পড়ার। কিরে ধর, বাচ্চারা যদি গোপালকে ওখানে ঢোকা থেকে আটকাতে পারে তবেই বোঝা যাবে ওখানে আসলে কি হচ্ছে, আর আর সেটা আমি ঠিকঠাক ধরতে পেরেছি কিনা। আরে গোপাল দাদু, তুমি কোথায় যাচ্ছ গো? গান গান, শুধু গান শুনতে রে পাগলা। ও গান পরে শুনলেও হবে, তুমি এখন আমাদের সঙ্গে চলো তো। না না না, এখন তো গান শোনা ছাড়া কোনো কাজ নেই আমার। কিন্তু আমাদের যে তোমাকে খুব দরকার। হ্যাঁ গো, আমাদের যে খুব বিপদ। আমারও যে গান না শুনলে খুব বিপদ রে। জি 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 জি, একটা লোক মারা যাচ্ছে আর সেখানে তোমার গান শোনা বড় হয়ে গেল। কি বললি? আরে বাবা, মারা যাচ্ছে। হ্যাঁ গো, আমার কাকু মারা যাচ্ছে। চলো না গো, তুমি না গেলে হয়তো বেচারার মনে শেষ ইচ্ছাটা পূর্ণ হবে না। হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ, তোমাকে ন্যাপলার কাকু মারা যাওয়ার আগে একবার দেখতে চেয়েছে। কেন কেন? আরে বাবা, কিছু বলবে তোমাকে। কিন্তু আমার যে গান না শুনলে। দূর, চলো তো। হ্যাঁ, এই সবাই ধরতো ধরতো।
ছাড় ছাড়, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, এবারেই বোঝা যাবে আমার ধারণা সত্যি কিনা। ওরে বাবা, ও বাবা, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। কানটা, মাথাটা যেন ছাড়লো। দেখেছো তো গোপাল, তুমিও একই খপ্পরে পড়ে গিয়েছিলে। মানে হলো যে ওখানে ভগবান কাকে না কাকে নিয়ে এসে গান শোনাচ্ছে। সেখানে গান হচ্ছে না, বরং সম্মোহন হচ্ছে। কি বলছে কি? ভালো করে ভেবে দেখো তো, গান না শুনলে তোমার মনটা কেমন আনচান করছিল, আর যেই তোমাকে জোর করে ওরা বাগান বাড়িতে ঢুকতে দিল না, অমনি অমনি তুমি তোমার মাথা ধরে দাঁড়িয়ে পড়লে। সত্যি তো, কাল থেকে ওই গান শুনে মাথাটা কেমন বোঁ হয়েছিল, কিন্তু এখন এখন মনে হচ্ছে কেটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে বুঝতে পারলে তো ওখানে কি গান হচ্ছে? সব বুঝলাম। ঠিক আছে, এবার এমন খেল খেলবো যে সম্মোহনের সব ঘর কেটে সবাই মাটিতে ধপাস করে আছাড় খাবে। কিন্তু কিভাবে? ক্রমশ প্রকাশ্য, তবে তাতে তোমার সাহায্য লাগবে কিন্তু। হ্যাঁ, আমার? কি গো, তৈরি হলো? এই তো প্রায় হয়ে গেছে। বাবা, কি বাজে গন্ধ গো। বাহ, সুন্দর গন্ধকে কাবু করতে তো বাজে পচা গন্ধই লাগবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু বাচ্চারা এখন এলো না কেন? ওদের আবার কি হবে? বাহ, কালকের নাটকে ওরাই তো আসল কাজটা করবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, ওই তো এসে গেছে। এই যে দাদু, আমরা 5 পাণ্ডব। আর এই আমাদের হাতে গাছে জল দেওয়ার ঝাঁঝরি। নাও বিজ্ঞানী, এবার তোমার তৈরি করা ওষুধ ওই ঝাঁঝরিগুলোতে ঢেলে দাও। কিন্তু এগুলোতে ঢেলে কি হবে? সেটা কালই দেখবে খন। কিভাবে? সেটার জন্য কিন্তু কালকে তোমাকে আমার সঙ্গে বাগান বাড়িতে ঢুকতে হবে। বেশ। এ কি গো বিজ্ঞানী, আজ তুমিও এসেছো? এই গোপাল জোর করে ধরে নিয়ে এলো। হ্যাঁ, ভালোই করেছো। আহা, এ তো বড্ড বেশি কথা হচ্ছে। আহা, গান শুরু হচ্ছে না কেন? গান চাই, গান। হ্যাঁ হ্যাঁ, গান চাই, গান। গান কোথায়? গান চাই। গান শুরু হোক, গান গান শুরু হোক, গান। আমিও চেঁচাই, বুঝলে বিজ্ঞানী? হ্যাঁ হ্যাঁ, গান চাই, গান গান। দাঁড়ান দাঁড়ান, গান শুরুর আগে একটু গন্ধ ছড়াই, কেমন? হ্যাঁ, এইটাই হচ্ছে সম্মোহন। সম্মোহিত হবার আগেই বেশ করে চিৎকার করে নি, গান চাই, গান গান। ওরে বাবা, এত চেঁচাতে হবে না, এবারে সব শান্ত হয়ে পড়বে। গান চাই, গান গান। এই শোন, গোপাল দাদু না কি জোরে চিৎকার করলো। মানে এটাই হলো আমাদের সংকেত। তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। হ্যাঁ, শোন, আমরা 5 জন 5 দিকে যাব, কেমন? ঠিক আছে। ফেলেছে যা পানি পানি পানি, জল খেনে কোথা বাঘের গলায় মালা যে দিল সবাই, তাতে কি পয়সা হবে গো সজনী? বাঘের কি রে ন্যাপলা, দে না দে সেটা। কি রে টেপা, ছেটাচ্ছি। এই দেখো না আমি কেমন ছেটাচ্ছি। সজনী পয়সা হবে। কি গান! কি নাকে গন্ধটা আসছে। এ কি গান নাকি? এত বেসুরো কেন? এ কি, এটা তো গানের নামে বজ্জাতি হচ্ছে। এ মা, এ কি গান না ছড়া? মানে
মানে আমার ওষুধটা কাজ করতে শুরু করেছে। এই কেমন বুঝছো? এটা কি হলো? হ্যাঁ, সবার ঘোর কেটে যাচ্ছে কি করে? হ্যাঁ, কিন্তু কিন্তু ওষুধটা এই ঘরে ঢুকলো কেমন করে? ভালো করে দেখো জানলাগুলো। ও, এই ছিল তাহলে তোমার মাথায়। এই ভগবান, এটা কি ছ্যাবলামো হচ্ছে? তোমার এত বড় সাহস, হ্যাঁ এইরকম বাজে গান আমাদের শোনাও? এই রে, সম্মোহন কেটে গেল কি করে? তোর চাই। শুধু তাই নয় মহারাজ, এই পচা গান রোজ আপনাদের শোনাচ্ছে। আর আপনারাও সেটা শুনছেন। শুধু শুনছেন না, যার যা ইচ্ছে সেরকম টাকা পয়সাও দিচ্ছেন। সে কি? এতদিন কি করে এরকম গান শুনছিলাম বলো তো? সম্মোহন মহারাজ, শুধুই সম্মোহন, আর সেটা ভগবানের। হ্যাঁ নয় হ্যাঁ। না মহারাজ, না না, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমার আমার কতগুলো টাকা বেরিয়ে গেল। আমারও কি কম বেরিয়েছে? হত ছড়া! মারো ধরে বেটা ছেলেকে, অসভ্য দুষ্ট, মারো মারো, আরো জোরে জোরে মারো। হ্যাঁ হ্যাঁ, শুধু চ্যাপটা কেন, চিটে গুড় হয়ে যাওয়া উচিত।